তো একটা মানুষের জীবন সম্পর্কে জ্যোতিষ মতে যেমন অনেক কিছু বলা যায়, এবং তার জন্য যে বিভিন্ন ধরনের উপায় রয়েছে, যেমন জন্মছক থেকে বলতে পারি, জন্মবার থেকে বলতে পারি, একই সঙ্গে জন্ম মাস, একটা মানুষের কোন মাসে জন্ম, তো আমরা যেহেতু বাঙালি, বাংলা মাস হিসাবে কোন ধরনের কী মাসে কোন ব্যক্তির জন্ম হচ্ছে সেই অনুযায়ী কিন্তু তার জীবনে বিস্তারিত আলোচনা, গাইড বা পথ নির্দেশ আমরা করতে পারি। তো আজকে বলবো যাদের বৈশাখ মাসে জন্ম, বৈশাখ মাসে জন্ম হলে তাদের জীবন জ্যোতিষ মতে তাদের জীবনযাত্রা কেমন হবে, বা বিস্তারিত আলোচনা বা বিস্তারিত ফ্যাক্টর কী কী আমরা জানতে পারি, কোন কোন সেকশন ভালো, কোন কোন সেকশন খারাপ, বা কোন কোন ক্ষেত্র থেকে আমরা সাবধান থাকবো, কোন কোন ক্ষেত্র থেকে জীবনে খুব ভালো কিছু হতে পারে, বেটারমেন্ট হতে পারে, প্রত্যেকটা সম্পর্কে সংক্ষেপে বলার চেষ্টা করবো আর কি। তো সবার আগে যাদের বৈশাখ মাসে জন্ম হয় তাদের মধ্যে মঙ্গলের প্রভাব প্রচুর বেশি থাকে আর কি। তারা প্রচণ্ড জেদি হন, নিজের সিদ্ধান্তে চলতে ভালোবাসেন, কিছু না কিছু ফিজিক্যাল এক্সারসাইজ করা, ফিজিক্যাল অ্যাক্টিভিটি থাকা, এবং ফিজিক নিয়ে বা শরীর নিয়ে প্রচণ্ড প্রচণ্ড সচেতন থাকা ইন দ্য সেন্স হচ্ছে লুক গুড। তারা চান তাদের লুকসখানা সবসময় দেখতে ভালো লাগুক, বা দেখতে ওয়েল ড্রেস আপ করা, বা সুন্দরভাবে এক্সারসাইজ করা, ফিজিক্যাল কোনো অ্যাক্টিভিটির মধ্যে থাকা, অনেক সময় কোনো ধরনের সেটা যোগা হোক, এক্সারসাইজ করা হোক, বা এমন কিছু যেখানে ফিজিক্যাল চ্যালেঞ্জেস বা অ্যাক্টিভিটি রয়েছে, যেমন ট্রেকিং করা বা যে কোনো ধরনের ফিজিক্যাল অ্যাক্টিভিটির সঙ্গে তারা যুক্ত থাকেন। চ্যান্টিং মন্ত্র উচ্চারণ করা বা কোনো কিছু না কিছু রিচুয়ালের সঙ্গে তারা অনেক সময় যুক্ত থাকেন আর কি। তারা প্রচণ্ড জেদি হন, একটুতেই রেগে যান, প্রচণ্ড রাগী হন আর কি। সম্মান নিয়ে প্রচণ্ড তারা খুঁতখুঁতে হন, বা সম্মান নিয়ে তারা প্রচণ্ড সচেতন, যেখানে সম্মান নেই সেখানে স্বচ্ছন্দ নন। এবং হচ্ছে সবসময় এরা চান, এদের মধ্যে যেহেতু মঙ্গলের প্রভাব রয়েছে, এরা সবসময় নিজের সিদ্ধান্তে চলতে ভালোবাসেন। অন্যের অর্ডার, যেখানে অর্ডার দেয় লোকে, সেখানে এরা একদমই স্বচ্ছন্দ না। সেই জন্য চাকরির ক্ষেত্রে এদের ক্ষেত্রে যেখানে একজন বা দুজন হায়ার অথরিটি বা অফিসিয়াল রয়েছেন আর কি, সেখানে ঠিক আছে। যেখানে অনেককে এদের রিপোর্ট করতে হয় বা অনেকে এসে এদের উপর খবরদারি করেন, সেটা চাকরি হোক, ব্যবসা হোক, বা যে কোনো জায়গায়, সেক্ষেত্রে এদের খুব সমস্যা হয়, কারণ অন্যের অর্ডার এরা নিতে পারেন না। কারণ এরা ইনবর্ন লিডার হন, এদের মধ্যে কিছু না কিছু লিডারশিপ ক্ষমতা থাকে। কোনো কাজের দায়িত্ব দেওয়া হলে সেই কাজটা খুব সুচারুভাবে, সুন্দরভাবে করতে ভালোবাসেন বা করেন। এবং সব কাজের মধ্যে যেহেতু পারফেক্টনেস খোঁজেন বা পারফেক্টভাবে করার চেষ্টা করেন, সেই জন্য অন্যের কাজ এদের পছন্দ হয় না। সেই জন্য অলওয়েজ এদের বেশি কাজ করতে হয়। সাবঅর্ডিনেটস থাকলেও তাদের কাজে তাদেরকে অনেক সময় নাক গলাতে হয় বা করতে হয় আর কি। এবং অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় যে এরা হচ্ছে জীবনে খুব হাইলি অ্যাম্বিশাস হন আর কি, এবং নিজস্ব কিছু করতে ভালোবাসেন। সেটা নিজস্ব ব্যবসা হোক, নিজস্ব কিছু হোক, কারো আন্ডারে কোনো কিছু করতে ভালোবাসে না। জীবনে একাধিকবার একটুতেই কেটে যাওয়া, ছড়ে যাওয়া, চোটাঘাত লাগা, রক্তপাত হওয়া, অপারেশন হওয়া, এই ধরনের হিস্ট্রি কিছু না কিছু থাকে আর কি। এবং ফ্যামিলিতে কোনো ইনজুরি বা সার্জারি বা কোনো ফ্যাটাল কোনো ডিজিজ, অ্যাক্সিডেন্টের কোনো হিস্ট্রি থাকে আর কি ফ্যামিলিতে এদের মধ্যে, বা এই বৈশাখ মাসে জন্ম হলে। বৈশাখ মাসে জন্ম হলে আর একটা এদের জীবনটা মোটামুটি আমরা তিনখানা সেকশনে ভাগ করতে পারি। একটা হচ্ছে কেতু সেকশন, একটা শুক্র সেকশন, একটা রবি সেকশন। তো তিনটে গ্রহগত প্রভাবই তাদের মধ্যে থাকে। তো কেতু সেকশন দিয়ে যদি ব্যাখ্যা করি বৈশাখ মাসে জন্ম হলে কি হয়, এরা হচ্ছে এমন কিছু যদি জীবিকার সঙ্গে যুক্ত থাকেন, যেখানে মেডিকেল প্রফেশনের সঙ্গে যুক্ত রয়েছেন, মেডিকেল হোক, অকাল্টিজম হোক, আধ্যাত্মিকতা হোক, জ্যোতিষ হোক, তারা সেখানে ভালো কিছু করেন, বা সেখানে তাদের ভবিষ্যৎ উজ্জ্বল হতে পারে। 2 নম্বর, এমন কিছু করা যেগুলোর সঙ্গে তাদের হচ্ছে সব জীবনের একটা পার্টে আধ্যাত্মিক ব্যাপার, গুরু খোঁজা, সোলমেট খোঁজা, বা একটা আধ্যাত্মিক পথের দিশারি তারা খোঁজেন, এবং সেই জন্য অনেক বয়স পর্যন্ত তারা অনেক সময় ব্যতিব্যস্ত হন। তাদের মধ্যে সার্চ থাকে একটা, যে কোনো একটা মানুষ আসবেন, কোনো একটা পথপ্রদর্শক আসবেন, কোনো একজন গুরু আসবেন, যার টাচে বা যার সংস্পর্শে তার জীবনে একটা বড় চেঞ্জেস আসবে। তো কেতুর প্রভাবে এটা হয়। জীবনে অনেক কিছুই সব কিছু বলতে ভালোবাসেন, একটু সিক্রেটিভ টাইপের হন আর কি, সবার সঙ্গে সব কথা বলতে স্বচ্ছন্দ হন না আর কি, বা বলতে চান না। কিন্তু এরা শুভাকাঙ্ক্ষী হন, নিজের হোক বা কাছের মানুষ হোক বা দূরের মানুষ হোক বা স্বল্প পরিচিত হন, কেউ কিছু চাইলে সহজে দিয়ে দেন আর কি। এবং অধিকাংশ ক্ষেত্রে সেগুলো ফেরত পান না। টাকা কোথাও ইনভেস্ট করলে বা টাকা দিলে কখনো কখনো টাকা আটকে যাওয়া, লস হওয়া, বা কেউ ফেরত না দেওয়া, এই ধরনের ঘটনা অধিকাংশ ক্ষেত্রে এদের জীবনে দেখা যায় আর কি। একই সঙ্গে কেতুর ফ্যাক্টরে জন্ম হলে এদের বডিতে কোথাও না কোথাও কোনো ব্লক হওয়া বা স্টোন ফর্ম করা, সেটা গলব্লাডার হোক বা কিডনিতে হোক, বা পাইলস ফিস্টুলা রিলেটেড সমস্যা হোক, যেখানে রক্তপাত রয়েছে, সেখানে রিলেটেড ঘটনা বা সমস্যা জীবনে কখনো কখনো তারা ফেস করেন। জীবনে যে প্রফেশনে বা যে জীবিকার সঙ্গে যুক্ত থাকেন, সেটা মেডিকেল হোক, সেটা ইলেকট্রিসিটি হোক, আধ্যাত্মিক ব্যাপার হোক, বা এমন কিছু যেগুলোর সঙ্গে একটা ইন্সপেকশন যুক্ত সিক্রেট ডিপার্টমেন্ট, সিআইডি, সিবিআই ইত্যাদি আছে আর কি, যে ডিপার্টমেন্টের সঙ্গে তারা যুক্ত হন বা যে ধরনের কাজই তারা করেন আর কি। তো তাদের মধ্যে সবসময় একটা আধ্যাত্মিক ব্যাপার বা হচ্ছে বিয়ন্ড লাইফ একখানা চিন্তাভাবনা তাদের মধ্যে সবসময় থাকে, বা সেই ব্যাপারে তারা জীবনে কখনো না কখনো তারা ইনভলভ হন। অনেক ক্ষেত্রে এদের যারা পার্টনার, তারাও আধ্যাত্মিকভাবে কোনো না কোনোভাবে, বা খুব ক্লোজ ফ্রেন্ড, কেউ না কেউ অ্যাস্ট্রোলজার,
বা ডক্টর বা যে প্রফেশনগুলো বা আধ্যাত্মিক ব্যাপারে যুক্ত, এরকম কেউ না কেউ তার আশেপাশে সংস্পর্শে কেউ না কেউ থাকেন। শুক্রের প্রভাবের মধ্যেও কেউ না কেউ বৈশ্বিক মাসে জন্ম থাকলে থাকে। তো শুক্রের মধ্যে থাকলে তারা সুন্দর দেখতে হন, ওয়েল ড্রেস আপ হন আর কি। কিছু না কিছু আর্টিস্টিক ট্যালেন্ট থাকা বা কিছু না কিছু কোনো না কোনো দিন কোনো ধরনের আর্টিস্টিক বা যেখানে ক্রিয়েটিভিটির ব্যাপার রয়েছে, যেখানে লাক্সারি ব্যাপার রয়েছে, যেখানে শৌখিনতার ব্যাপার রয়েছে, যেখানে যে কোনো ধরনের এনি ফর্ম অফ আর্ট তার সঙ্গে কোনো না কোনো দিন তারা যুক্ত হন, নিজে অথবা পার্টনার বা দুজনের ক্ষেত্রেই থাকে আর কি। এবং অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় এদের খুব সুন্দর কারোর সঙ্গে বিয়ে হয় আর কি। এমন কারোর সঙ্গে বিয়ে হয় তাদের সুন্দর দেখতে, বা তিনিও হয়তো মেডিকেল প্রফেশনের সঙ্গে যুক্ত, ব্যাংকিং, অ্যাকাউন্টস বা টাকা পয়সা লেনদেন করতে হয় এমন কোনো প্রফেশনের সঙ্গে যুক্ত। এদের পার্টনার হাজব্যান্ড হোক বা ওয়াইফ হোক, তাদের মধ্যে কিছু না কিছু আর্টিস্টিক ট্যালেন্ট থাকা, কিডনির সমস্যা, মেয়ে হলে গাইনির সমস্যা, পোস্টারটিনুলার ব্লাড সুগার, এই রিলেটেড সমস্যা কিছু না কিছু তাদের জীবনে থাকে আর কি। এবং তারাও কিছু না কিছু কোনো না কোনো দিন মানে যেখানে অনলাইন প্ল্যাটফর্ম রয়েছে আর কি, ইউটিউব হোক, ফেসবুক হোক, বা হচ্ছে ফিল্ম ইন্ডাস্ট্রি হোক, এর সঙ্গে কানেক্টেডও কিছু না কিছু অ্যাক্টিভিটি বা কিছু না কিছু তারা করেন, ভালো করেন আর কি। মানে সেখান থেকে সুনাম পাওয়া বা সে রিলেটেড কিছু না কিছু তারা করেন। এবং অনেক ক্ষেত্রে দেখা যায় নিজের সঙ্গে, নিজের জীবিকার সঙ্গে ওয়াইফ বা সিস্টার, বোন বা সিস্টার, এদের সঙ্গে কিছু না কিছু তাদের প্রফেশনের ম্যাচ থাকে আর কি। কিছু না কিছু তাদের সঙ্গে মিল থাকে, বা একই ধরনের একই জায়গায় কাজ করছেন, একই ডিপার্টমেন্টে কাজ করছেন, বা একই ধরনের পড়াশোনা কিছু না কিছু, বা একই জায়গা থেকে বিলংস করেন, একই জায়গা, সেরকমও হতে পারে আর কি। বা সেরকম ধরনের যোগও অনেক ক্ষেত্রে থাকে। 2 নম্বর আর একটা সেকশন, যে ক্ষেত্রে হচ্ছে তাদের এই প্রথম পার্টটা একটু মিস করেছি, সেটা আবার বলি। কেতুর প্রভাব যখন বৈশাখ মাসের ক্ষেত্রে যখন থাকে, তাদের ক্ষেত্রে যখন বিয়ে, তাদের যে হাজব্যান্ড হোক বা ওয়াইফ হোক, তারা কিন্তু প্রচণ্ড জেদি হন, শর্ট টেম্পার হন, রেগে যান, এবং হচ্ছে রিকোয়েস্ট করে বললে সব শুনবেন, যে এদেরকে যদি ডমিনেট করার চেষ্টা করা হয় বা নিজের মতন যদি থাকতে না দেওয়া হয়, যদি এদের পার্সোনাল লাইফ, বেডরুমে কেউ ইন্টারফেয়ার করে থার্ড পার্সন, তারা কিন্তু এরা প্রচণ্ড ফায়ার হয়ে যান বা প্রচণ্ড হচ্ছে বিরোধ করেন, বা ওইগুলো ওই জায়গাগুলো তাদের জন্য খুব একটা কমফোর্টেবল জায়গা না, তারা স্বচ্ছন্দ বোধ করেন না ওই সেকশন থেকে। আর একটা পর যেটা বৈশাখ রাশিতে, বৈশাখ মাসে জন্ম হলে যেটা হয়, সেটা হচ্ছে তাদের মধ্যে রবির প্রভাবও থাকে। তো রবির প্রভাব থাকলে খুব স্বাভাবিকভাবেই বাবা রিলেটেড খুব বড় কোনো ঘটনা থাকে আর কি। বাবা রিলেটেড কোনো রিগ্রেট হয়, বাবার এগেনস্টে গিয়ে কিছু করা, বা বাবার সঙ্গে জীবিকার কোনো ধরনের ম্যাচ থাকা, প্রফেশনাল কোনো ম্যাচ, কাজের ক্ষেত্রে কোনো ম্যাচ, অথবা দেখা যাচ্ছে বাবা যখন কেরিয়ার সেটেল হয়েছেন, বাবা নেই, বাবা মারা গেছেন, এরকম হতে পারে। বাবা রিলেটেড কোনো বিগ কোনো ঘটনা, গভর্নমেন্ট রিলেটেড কোনো বিগ কোনো ঘটনা থাকে আর কি। এদের অনেক সময় কোর্টে যেতে হয় কোনো না কোনো কারণে আর কি। কোর্টে একাধিকবার যাওয়া, কোর্টে ঠিক কোনো কারণে, যেটা সবসময় যে কোর্ট কেস রিলেটেড কোনো ব্লেম বা কোনো ধরনের অ্যাকুইজ হয়ে যাওয়া, সেটা বলছি না। যে কোনো কারণে, সেটা ডকুমেন্টস হতে পারে, সেটা অন্য কোনো কারণ হতে পারে, যে কোনো কারণে এরা জীবনে অনেক সময় এরা কোর্টে যান। এবং এদের ক্ষেত্রে যেহেতু এরা হাইলি অ্যাম্বিশাস আর কি, প্রচণ্ড অ্যাম্বিশন থাকে, প্রচণ্ড উচ্চাকাঙ্ক্ষী হন আর কি। তো মিডিয়াম লাইফ বা মিডিওকার সেকশনে অফ লাইফে যদি তারা যদি থাকেন, তাদের অধিকাংশ ক্ষেত্রে খুব ফ্রাস্ট্রেশনে ভোগেন আর কি, এবং এরা হচ্ছে বাই হার্ট খুব ভালো হন, কিন্তু উপরে এদের একটা মাস্কুলার ভাব বা একটা প্রচণ্ড, কি বলবো, এমন কিছু যেখানের সঙ্গে প্রচণ্ড দম্ভ, অহংকার, বা দেখে দূর থেকে মনে হবে এই মানুষটা খুব একটা সফট নন, এরকম দূর থেকে তার অ্যাপিয়ারেন্স মনে হতে পারে, কিন্তু এটা পুরোপুরি একটা বর্ম। কাছে গেলে দেখা যাবে দে আর ভেরি সফট বাই হার্ট, কেউ কিছু বললে সহজে না করতে পারেন না আর কি। তো এবং হচ্ছে এরা হচ্ছে যেটা ফ্যাক্টর হচ্ছে একটা জিনিস, এদের উপর ডমিনেন্ট করা যায় না আর কি। ডমিনেন্সই এরা একদমই পছন্দ করেন না, এবং ডমিনেন্স করা হলে এরা বিরোধ করেন আর কি, বা পছন্দ করেন না আর কি। প্রচুর ঘুরতে ভালোবাসেন, একাধিক জমি খুব ভালোবাসেন, ল্যান্ড এগ্রিকালচারের সঙ্গে সম্পর্ক আছে, এরকম কিছু করতে ভালোবাসেন। অ্যানিম্যাল বা জীবজন্তু রিলেটেড কিছু ভালোবাসেন, বা ওদের সঙ্গে কিছু ধরনের ফন্ড থাকে আর কি। এবং অনেক সময় দেখা যায় হচ্ছে এরা এমন কোনো জীবিকা যেখানে হচ্ছে মেশিন ইউজ করতে হয়। তো এমন কিছু করা যেগুলোর সঙ্গে মেশিনারিজ, যন্ত্রপাতি, টেকনিক্যাল ব্যাপার স্যাপার, বা যেখানে টেকনিক্যাল কোনো কাজবাজ বা ইনস্ট্রুমেন্টেশনের ব্যাপার রয়েছে, যন্ত্রপাতি ইউজ করতে হয়, সেটা টেকনিক্যাল হতে পারে। এমন কিছু করা যেগুলোর সঙ্গে ল্যান্ডের সঙ্গে কানেকশন রয়েছে, প্রপার্টির সঙ্গে কানেকশন হচ্ছে, বাই সেল, বা যেখানে হচ্ছে এজেন্ট টাইপের, যেখানে কমিশন সিস্টেম পাওয়া যায়, এই ধরনের কিছু। এমন কিছু যেগুলোর সঙ্গে পুলিশ বা আর্মি, বা যেখানে ইন্সপেকশনের ব্যাপার রয়েছে, যেমন সিবিআই হোক বা ওই ধরনের ডিপার্টমেন্ট হোক। এমন কিছু যেগুলোর সঙ্গে অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্টের কানেকশন রয়েছে, সেটা আপনার বিসিএস হতে পারে, সেটা আইএস হতে পারে, বা এই ধরনের কিছু না কিছু ইচ্ছা হওয়া, এই ধরনের কিছু করা। এমন কোনো যেখানে হচ্ছে মোটর ভেহিকল ইন্সপেক্টর হোক, বা এমন কিছু যে স্টোর কিপার হোক, বা যাই হোক আর কি। তো এর সঙ্গে সম্পর্ক রয়েছে যেখানে হচ্ছে প্রভাব খাটানো যায়, বা যেখানে ক্ষমতা ব্যাপার রয়েছে, যেখানে ইউনিফর্ম রয়েছে, যেখানে ডমিনেন্সি দেখানো যায়, যেখানে অ্যাডমিনিস্ট্রেশন পাওয়ার রয়েছে, যেখানে স্কিলের ব্যাপার রয়েছে,
টেকনিক্যাল সেকশন রয়েছে, সেই সব ব্যাপারে এরা ভালো হন বা সেই সব ব্যাপারে এরা কমফোর্টেবল হন বা সেসব ক্ষেত্রে এরা ভালো কিছু করেন আর কি। তো ব্যক্তিগত ক্ষেত্রে এরা ফাইন্যান্স নিয়ে প্রচণ্ড সচেতন আর কি, টাকা পয়সা নিয়ে বা এই নিয়ে খুব রিচ হতে হবে বা জীবনে হচ্ছে এদেরকে আশেপাশে যারা থাকেন আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব, এদের ক্ষেত্রে তাদের থেকে সমবয়সী বা সমকালীন বা সমস্তরের আত্মীয় স্বজন হোক বা কাছের মানুষজন, এদের থেকে এরা অনেক বেশি রিচ হন বা তাদের থেকে অনেক বেশি উঁচুতে যান। সেই জন্য খুব স্বাভাবিকভাবেই প্রতিবেশী হোক বা আশেপাশের মানুষজন অনেকের ক্ষেত্রে এরা চক্ষুশূল হন বা অনেকের সঙ্গে শত্রুতা তৈরি হয় আর কি। এবং অনেক ক্ষেত্রেই দেখা যায় যে এদের হচ্ছে যারা ভাই বোন বা দাদা দিদি আর কি, বিশেষ করে যদি এল্ডার কেউ থাকেন, বড় দাদা দিদি, এদের অনেকের ক্ষেত্রে তাদের হাজব্যান্ড বা ওয়াইফ কেউ হয়তো দূরে থাকেন, রাজ্যের বাইরে বা দেশের বাইরে, অথবা তাদের ম্যারিড লাইফ ভালো হয় না, কিছু না কিছু সমস্যা থাকে আর কি। আর একই সঙ্গে ওয়াইফের ক্ষেত্রে সেটা হচ্ছে ওয়াইফের ক্ষেত্রে যেটা অধিকাংশ ক্ষেত্রে সম্পর্ক ভালো হয়, সমস্যা হলেও সেই সমস্যাগুলো ঠিকঠাক হয়ে যায় এবং এদের ওয়াইফের মধ্যেও কিছু না কিছু প্রচণ্ড যেহেতু জেদি ভাব থাকে আর কি, আর্টিস্টিক কোনো ট্যালেন্ট থাকে, একই সঙ্গে তাদের মধ্যে প্রচুর ডমিনেন্স থাকে আর কি। তো সেই জন্য এদের ক্ষেত্রে পরামর্শ, বৈশাখ মাসে যাদের জন্ম, এরা যদি সারা বছর একসঙ্গে না থাকেন, কাজের মাধ্যমে বা অন্য কোনোভাবে আর কি, হাজব্যান্ড বা ওয়াইফের মধ্যে কেউ দূরে থাকেন, মাঝে মাঝে দেখা হয় বা মাঝে মাঝে আসেন বা একসঙ্গেই থাকেন কিন্তু দেখা যাচ্ছে ডিউ টু ওয়ার্ক শিডিউল একসঙ্গে থাকছেন না বা মাঝে মাঝে কম দেখা হচ্ছে, একই ছাদের নিচে কম থাকতে হচ্ছে, সেক্ষেত্রে এদের ম্যারেজ লাইফে যদি প্রবলেম থাকে খুব ইজিলি সলভ হয়ে যায়। কিন্তু যেখানে সমস্যা হচ্ছে সেখানে যদি রোজ একসঙ্গে দেখা হয়, রোজ একসঙ্গে 24 ঘন্টা একসঙ্গে থাকেন, সেক্ষেত্রে ওদের প্রবলেম বা সমস্যা বেশি হয় বা সেক্ষেত্রে সমস্যাগুলো বেশি হতে পারে আর কি। তো এদের জন্য পরামর্শ বা এদের জন্য যেটা বলবো আর কি মেন এদের জীবনে, সেটা হচ্ছে এদের হচ্ছে ফিমেল, এরা না চাইলে এদের জীবনে প্রচুর ফিমেল মানুষ আছেন, আর্থিক লেনদেন এদের ক্ষেত্রে প্রচুর আসে আর কি। এবং হচ্ছে মহিলা, সেটা আফটার ম্যারেজও হতে পারে, তো মহিলা হোক বা মেয়ে হলে ছেলে হোক আর কি, অপোজিট জেন্ডার কানেকশন এদের লাইফে প্রচুর অপরচুনিটিজ বা অপশন আসে। কিন্তু অপোজিট জেন্ডারের সঙ্গে এরা যদি কোনো ধরনের ভুল করেন, এরা যদি কোনো ধরনের বিট্রে করেন, এরা যদি কোনো ধরনের ডিনাল যান, প্রমিস না রাখেন, তাহলে কিন্তু এদের জীবনে প্রচুর সাফারিং আসে, সমস্যা আসে আর কি। তো এমন কিছু যদি তারা এই ধরনের কাউকে ফাইন্যান্সিয়ালি না ঠকানো বা ফিমেল কাউকে বিশেষ করে, হ্যাঁ, রিলেশনশিপের ক্ষেত্রে এটা বেশি প্রযোজ্য বা ম্যারেজের ক্ষেত্রে বেশি প্রযোজ্য, তারা যদি কোনো ফিমেলকে কখনো দুঃখ দেন তাদের লাইফে, তার রিটার্নটা বা তার যে কনসিকুয়েন্সেসটা অনেক বেশি আকারে আসে আর কি, এইটা তাদের ক্ষেত্রে বলবো আর কি। আর 2 নম্বর, অনেক ক্ষেত্রেই এরা যদি এমন কিছুর সঙ্গে যুক্ত থাকেন আর কি, যার সঙ্গে দূরের সম্পর্ক রয়েছে আর কি, আউট অফ স্টেট বা আউট অফ কান্ট্রি, সেই ব্যাপারগুলো খুব কেয়ারফুলি করতে হবে। বাইরে যদি যান তাহলে হেলথ নিয়ে তাদের খুব যত্নবান হওয়া উচিত বা তাদের একটু এক্সট্রা কেয়ারফুল থাকা উচিত আর কি। তো এই সেকশনখানা বলবো। আর তাদের জন্য মেনলি সাবধানের পার্ট এইটা। আর 2 নম্বর পার্ট যেটা, সেটা আরেকটা সাবধানের পার্ট যেটা বলি, সেটা হচ্ছে এনি টাইপ অফ ডকুমেন্টেশন হোক, ডকুমেন্টস হোক, প্রতিবেশী হোক, কোর্ট হোক, এইসব ব্যাপারগুলো খুব কেয়ারফুলি হ্যান্ডেল করবেন আর কি। কারণ কোনো না কোনো কারণে খুব সহজে মানুষের সঙ্গে বাকবিতণ্ড হয়ে যাওয়া, টাসল হয়ে যাওয়া, ডকুমেন্টেশন রিলেটেড কোনো সমস্যা হওয়া বা কোর্টে যাওয়া, এইসব ব্যাপারগুলো খুব কেয়ারফুলি অ্যাস্ট্রোলজিক্যাল গাইডেন্স নিয়েই করা উচিত। আর ভালোর ক্ষেত্রে বলবো, এদের যেহেতু নবমপতি বা অ্যাকচুয়ালি যেহেতু এদের ক্ষেত্রে বৈশাখ মাসে জন্ম হলে তাদের 9th কানেকশন ক্ষেত্রে বৃহস্পতির কানেকশন আসে। তো বৃহস্পতি যেহেতু দেবগুরু এবং খুব বেনিফিক একটা প্ল্যানেট আর কি, শুভ গ্রহ আর কি, তো সেই জন্য আলটিমেটলি এদের জীবনে কিছু না কিছু শুভ বা কিছু না কিছু ভালো হয়, আলটিমেটলি জীবনে প্রচুর উঁচুতে ওঠেন এবং এদের ক্ষেত্রে খুব ভালো কোনো গুরু পাওয়া, ভালো কোনো বন্ধু পাওয়া বা কোনো না কোনো কনসালট্যান্ট, কোনো না কোনো গাইডেন্স এদের লাইফে আশেপাশে থাকেন আর কি। তারা সেটা রিয়েলাইজ করেন কিনা সেটা বলা মুশকিল, কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় এদের জীবনে যখন কোনো প্রবলেম হয়, সমস্যা হয়, দেয়ার ইজ সামওয়ান, কেউ না কেউ থাকে আর কি, কেউ এসে হেল্প করে দেন, অযাচিত হোক বা যেভাবে হোক আর কি, প্রাপ্য বা অপ্রাপ্য যাই হোক।